মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল এবং আজ থেকে ২ বছর আগেই তার গ্রেপ্তার হওয়া উচিত ছিল। শিক্ষা দুর্নীতিতে, স্বাস্থ্য দুর্নীতিতে তাকে তদন্তের আওতাধীন করা উচিত ছিল। বিশেষ করে আরজি করের খুন ধর্ষণ কাণ্ডে তো তাকে অবশ্যই উচিত ছিল তাকে তদন্তের আওতাধীন করা। তার কারণ হচ্ছে তিনি নিজে বলেছেন যে আমি তদন্ত প্রক্রিয়া মনিটর করছিলাম। তদন্ত প্রক্রিয়াতে তথ্য প্রমাণ লোপাটের জন্য টালা থানার ওসি গ্রেপ্তার। তাহলে যে মনিটর করছিল তথ্য প্রমাণ লোপাটে তিনি কেন তদন্তের আওতাধীন হবেন না? সমস্ত ঘটনা কেন তদন্তের আওতাধীন হবে না? কেন টাকা দিতে গেছিল এটা তদন্ত হবে না? কার নির্দেশে হলো? কেন তদন্তের আওতাধীন মমতা বন্দ্যোপাধ্যায় হবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত তদন্ত হলে আমার দৃঢ় বিশ্বাস তিনি জেলে যাবেন। প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের নাম নিতেই বদলে গেল আয়োজন। প্রিজন ভ্যানের বদলে বিশেষ গাড়িতে করে সঞ্জয়কে নিয়ে যাওয়া হলো আদালতে। বিরোধীরা বলছে সঞ্জয়ের মুখ খোলাতে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার, তাই মুখ বন্ধ করতে এই বন্দোবস্ত। কি বলবেন? এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। আগের দুদিন নাম বলেছে, তারপরের দিন কালো কাঁচের গাড়িতে। তবে আমি অন্যভাবে দেখছি। আগে একজন এই জাল দেওয়া গাড়ি থেকে মুখ খুলেছিল, সে মমতা ব্যানার্জির নাম নিয়েছিল। সে কিন্তু এখন বর্তমানে মুখপাত্র। বোঝাই যাচ্ছে যে উত্তরণ ঘটেছে, মানে যে অপরাধীর উত্তরণ ঘটেছে। আগে জাল দেওয়া গাড়িতে, এখন কালো কাঁচের গাড়িতে। ফলে অপরাধীদের উত্তরণ ঘটছে। আসলে এইভাবে ওরা যদি মনে করে মুখ বন্ধ করব, মূর্খের স্বর্গে বসবাস করছে। তবে এটা ঠিক যে বোঝাই যাচ্ছে একটা সামগ্রিক প্রয়াস রয়েছে যে যাতে এই তদন্ত প্রক্রিয়া উপরের দিকে না ওঠে, অর্থাৎ এই বিনীত গোয়েল মমতা ব্যানার্জির দিকে না যায়। সেই জন্য যার যার মুখ বন্ধ করার, সকলের মুখ বন্ধ করার জন্য ওই কালো কাঁচ লাগিয়ে দিচ্ছে। কিন্তু এই করে মানুষের মুখ কি করে বন্ধ করবেন? এই করে তার মানুষের মুখের সামনে তার কালো কাঁচ লাগাতে পারবেন না। মানুষ অপেক্ষা করছে যেদিন সুপযুক্ত সুযোগ পাবে, মানুষ তার এর যোগ্য জবাব দেবে। ডিওয়াই চন্দ্রচূড়ের পর সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি পদে সঞ্জীব খান্না। বিচারপতি বদলে কোনো প্রভাব কি পড়বে আরজি কর মামলায়? কি মনে হয়? না, না, দেখুন এটা তো একটা সাধারণ আইনগত প্রক্রিয়া। একজন আমাদের দেশে প্রতিটি বিচারপতির রিটায়ারমেন্ট হওয়ার পরে অন্য আরেকজন বিচারপতি সেই দায়িত্বে আসে। এটাই স্বাভাবিক। আমি মনে করি না এর জন্য বিচার প্রক্রিয়ায় কোনো প্রকার প্রভাব পড়বে। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, সুপ্রিম কোর্টে তো আর আরজি করের কোনো বিচার হচ্ছিল না। মানে আরজি করে যে ট্রায়াল, সেটা সুপ্রিম কোর্টে হচ্ছিল। সুপ্রিম কোর্ট কি করছিল? যে তদন্ত প্রক্রিয়া সেটা নিয়ে মনিটর করছিল। প্রথমে তদন্ত প্রক্রিয়া মনিটর করার দায়িত্ব মানে নিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার কারণ কলকাতা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আরজি কর কাণ্ডে যে দুটি সিবিআই তদন্ত চলছে, দুটোর নির্দেশই কলকাতা হাইকোর্ট দিয়েছিল। তারপরে সেই মামলাটি সুমোটো সুপ্রিম কোর্ট নিয়েছিল। যদিও সেই নিয়ে অনেকে মতান্তর রয়েছে কেন সুমোটো নেওয়া হলো। সেই মতান্তরে বা সেই মতামতে আমি যাচ্ছি না। কিন্তু তারপরেও বলতে পারি যে সুপ্রিম কোর্টে কোনো প্রকার ট্রায়াল হচ্ছে না, ট্রায়াল পর্বের কোনো বিচার হচ্ছে না। সুপ্রিম কোর্ট তদন্ত প্রক্রিয়াটি সঠিকভাবে চলছে কি চলছে না সেটা দেখছে। আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের, এটা আমার ব্যক্তিগত অভিমত, যদি এই মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট, সুপ্রিম কোর্টে খুব বেশি কিছু করার নেই। ইভেন সুপ্রিম কোর্ট চাইলে সেই মামলাটি কলকাতা হাইকোর্টেও ফেরত পাঠাতে পারে, রিমান্ডেড পাঠাতে পারে। কারণ সুপ্রিম কোর্টে দেশের অ্যাপেক্স কোর্ট, সেখানে তা আরো অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। যেমন ধরুন ওবিসি মামলা, এসএসসি মামলা, দিনের পর দিন লিস্টেড থেকে মামলা শোনানো হয়নি। ওই আর একটা রিপোর্টের নির্দেশ দেওয়ার জন্য আবার মামলা নেওয়া, এই নিয়ে তো অনেকে অনেক ভিন্ন মত পোষণ করেন যে একটা রিপোর্টের নির্দেশ দেওয়ার জন্য আধ ঘন্টা 1 ঘন্টা সময়, এই যে সুপ্রিম কোর্টের ভ্যালুয়েবল সময় নষ্ট হওয়া, এটা খুব একটা কাঙ্ক্ষিত নয়। কারণ রিপোর্টের নির্দেশ দেওয়ার বাইরে আর কিছু নির্দেশ দেওয়ার সুযোগ নেই। ন্যাশনাল টাস্ক ফোর্স করা হয়েছে, ন্যাশনাল টাস্ক ফোর্স নিয়ে হোক না বিচার, সে হোক। ন্যাশনাল টাস্ক ফোর্স কি করলো, সে কি ধরনের গাইডলাইন দিল, তারপরে সেই অনুযায়ী এই যে গোটা ভারতবর্ষব্যাপী হাসপাতালগুলো সুরক্ষা দেওয়া যাচ্ছে কিনা, ডাক্তারদের সুরক্ষা নিয়ে আলাপ আলোচনা চলুক, তত্ত্বগত কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ঘটনা ঘটেছে, তার বিচার পাওয়ার জন্য আমি মনে হয় সুপ্রিম কোর্টের ভ্যালুয়েবল টাইম নষ্ট না করলেই বেশি যুক্তিসঙ্গত হবে বলে এটা আমার ব্যক্তিগত অভিমত। এটা আমার মনে হয়। এবার সুপ্রিম কোর্ট কি করবে সেটা সুপ্রিম কোর্টের বিষয় বা সুপ্রিম কোর্টের সেই বিচারালয়ের বিষয়। যদিও আমি এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিমত। সুপ্রিম কোর্টের টাইম অত্যন্ত ভ্যালুয়েবল।
ডিএ মামলা নেওয়া যাচ্ছে না, এসএসসি মামলা নেওয়া যাচ্ছে না, এবং এই সময় ওবিসি মামলা, অনেক মামলা পেন্ডিং। দেখুন, কলকাতা হাইকোর্ট, শিয়ালদা কোর্টে মামলা চলছে, কলকাতা হাইকোর্ট মনিটর করছিল, এই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কগনিজেন্স নিল। এখানে উত্তঙ্গ পরিস্থিতি তৈরি হয়েছিল, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্ট মামলাটি সুমোটো নিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের সেটা কন্টিনিউ করার মতো, ওই রিপোর্ট ফাইলিং এর নির্দেশ দেওয়ার জন্য মামলা নেওয়া এবং আধ ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট করা, আমার মনে হয় সময়ের বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। স্বাস্থ্য দপ্তরে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী, তাকে কেন মামলার আওতায় আনা হচ্ছে না? আদালতের ভূমিকায় প্রশ্ন তুলতে শোনা গেছে প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলিকে। খুব পার্টিনেন্ট কোশ্চেন, এবং আমি তো বলি শুধুমাত্র অশোক বাবু তো মানে অত্যন্ত শ্রদ্ধেয়, আমার ওর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রয়েছেন এবং অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আর তার সঙ্গে অনেক কাজও করেছি। মানে বিশেষ করে এই বিভিন্ন সমাজে ঘটে যাওয়া বিভিন্ন যে অঘটন এবং দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, সেই সাপেক্ষে সেফ ডেমোক্রেসি আমাদের সঙ্গে, মানে তার নেতৃত্বে আমরা অনেক কাজ করেছি। ফলে তিনি অত্যন্ত সুচিন্তিত মতামত রেখেছেন, এবং আমি মনে করি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে তিনি যে বক্তব্য, বিশেষ করে আরজি কর কাণ্ডে, এই যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে যা রেখেছে, অত্যন্ত পার্টিনেন্ট। এবং আমি অনেকদিন আগে থেকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল, এবং আজ থেকে 2 বছর আগেই তার গ্রেপ্তার হওয়া উচিত ছিল। শিক্ষা দুর্নীতিতে, স্বাস্থ্য দুর্নীতিতে তাকে তদন্তের আওতাধীন করা উচিত ছিল। বিশেষ করে আরজি করের খুন ধর্ষণ কাণ্ডে তো তাকে অবশ্যই উচিত ছিল তাকে তদন্তের আওতাধীন করা। তার কারণ হচ্ছে তিনি নিজে বলেছেন যে আমি তদন্ত প্রক্রিয়া মনিটর করছিলাম। তদন্ত প্রক্রিয়াতে তথ্য প্রমাণ লোপাটের জন্য টালা থানার ওসি গ্রেপ্তার। তাহলে যে মনিটর করছিল তথ্য প্রমাণ লোপাটে, তিনি কেন তদন্তের আওতাধীন হবেন না? তিনিই তো বলেছেন ক্যামেরার সামনে যে আমরা চাইলে তো টাকা দিতেই পারি। পরবর্তীতে দেখা গেছে একজন পুলিশ আধিকারিক, সে তার পরিবার অভিযোগ করছে, নির্যাতিতার পরিবার, সে টাকা দিতে গেছে। ফলে এই সমস্ত ঘটনা কেন তদন্তের আওতাধীন হবে না? কেন টাকা দিতে গেছিল এটা তদন্ত হবে না? কেন তো এই যে তথ্য প্রমাণ লোপাটের যে মনিটর করছিল তাকে কেন তদন্তের আওতাধীন করা হবে না? কেন স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ জানিয়ে আক্তার আলী একের পর এক চিঠি দিল, তার কোনো সদুত্তর তো হলোই না, কোনো ব্যবস্থা তো নেওয়া হলোই না, উল্টে চুপচাপ বসে থাকা হলো? কেন হলো? কার নির্দেশে হলো? কেন তদন্তের আওতাধীন মমতা বন্দ্যোপাধ্যায় হবেন না? এই পুরো বিষয়টি আমি মনে করি তদন্তের আওতাধীন হওয়া উচিত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত তদন্ত হলে আমার দৃঢ় বিশ্বাস তিনি জেলে যাবেন।